এবং প্রচুর যদি আপনি দ্রুত সেল পেতে চান বা র্যাঙ্কিং করতে চান তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে আপনাকে মাস্ট ফাইবার গিগের সাথে একটা ভিডিও যুক্ত করতে হবে। আগের পর্বে আমরা ভিডিও ছাড়া আমরা এই গিগটাকে তৈরি করা শিখেছি, সেখানে এডিট করে যে আপনি ভিডিওটা তৈরি করবেন। ঠিক আছে, এখন যেহেতু ভিডিও আমরা যারা আছেন তারা হয়তো ভিডিও সবাই তৈরি জানি না, কিন্তু এই কারণে আমি একটু ভিডিও তৈরির উপর খুব শর্টলি একটা টিপস ভিডিও তৈরি শেখাচ্ছি একটা সফটওয়্যার দিয়ে। সফটওয়্যারটা হচ্ছে ভিডিও মেকার এফেক্টস। তার আগে বললে যখন ভিডিও বানাবেন সেই ক্ষেত্রে আপনার সেখানে শর্ট হচ্ছে ভিডিওটা মিনিমাম ভিডিওটা হচ্ছে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আপনার ভিডিওটাকে বানাইতে হবে, এবং ওই ভিডিওটার মধ্যে মাস্ট এক্সক্লুসিভ নন ফাইবার এটা কোনো না কোনো ফ্রেমে ওইটা মাস্ট আপনাকে থাকতে হবে। ভিডিওতে আপনি কী করবেন যে আপনার গিগ সম্পর্কিত বিষয়গুলো এই কী কী অফার দিতে চাচ্ছেন সেটা হচ্ছে গিগের ভিডিওতে যুক্ত থাকবেন। সেই সাথে হচ্ছে আপনার প্রাক্তন কোনো কাজের পোর্টফোলিও কোনো কাজগুলো যদি এখানে যুক্ত করতে পারেন, যেটা দেখে হয়তো ফাইবারের ক্লায়েন্ট যারা আসে সম্পর্ক ক্লায়েন্টরা আপনাকে হয়তো হায়ার করার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা মানে এখানে যে সফটওয়্যারটা ইউজ করবো সফটওয়্যারটা একটা পেইড সফটওয়্যারটা আমি চাইলে আপনার আমাকে যখন নক দেবে তখন সফটওয়্যারটা এই ক্র্যাক ভার্সনটা আমি আপনাদেরকে দিতে হবে। এই সফটওয়্যারটা নাম হচ্ছে ভিডিও মেকার এফেক্টস নামে একটা সফটওয়্যার। আমি যেহেতু মানে আরও ভিডিও বানানো অনেক রকম টিপস আছে সেগুলি না মানে যেহেতু একদম সহজ উপায় করতে চাচ্ছি, সেজন্য এই সফটওয়্যারটা দিয়ে আমরা খুব সহজভাবে ভিডিওটা আজকে বানানোর চেষ্টা করবো। এটা হচ্ছে ভিডিও মেকার এফেক্টসের ফেস। আমরা ফার্স্ট হচ্ছে এখানে ক্রিয়েট প্রজেক্ট নামে একটা অপশানে ক্লিক করলাম। এখানে হচ্ছে যে কোনো একটা নাম এখানে ক্লিক করলাম যে ফাইবার ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করলাম। করার পরে এখন আমাকে দেখা যাচ্ছে যে অ্যাড স্লাইড নামে একটা অপশন আছে। এই অ্যাড স্লাইডে গেলে আমাকে অনেকগুলো স্লাইড এখানে দেখা যাবে। আপনি এখানে যে কোনো একটা স্লাইডে যদি এখানে প্রত্যেকটা স্লাইডে আপনি নিজেরা ক্লিক করে করে দেখে নিন যে অনেক সুন্দর সুন্দর সব স্লাইডগুলো আসে, আপনার জন্য কোনটা পছন্দ নিয়ে আপনি কোনটাকে নিয়ে কাজ করছেন সেটা হচ্ছে আপনার বিষয় আপনারা ঠিক করে নেবেন। আমি এখানে যত সময় গণনিত একটা বা দুইটা বিষয়গুলো আমি দেখাবো, দেখিয়ে আমি চেষ্টা করবো যে এটা দিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো। আর আমি এখানে দেখেন যে অনেকগুলো সব যে আমি একটা ফার্স্টে ক্লিক করলাম ভিডিও ফটো এফেক্ট, এখানে ক্লিক করলাম। এবং যা দেখাচ্ছেন ডান পাশে দেখাচ্ছে স্লাইডগুলো, এখানে একটা ক্লিক করলে আমাকে রিভিউটা একদম ডান পাশে প্রিভিউ দেখাচ্ছে। সো এখানে ক্লিক করলে প্রিভিউটা আপনি দেখতে পাবেন। হ্যাঁ, এখানে হোয়াইট বোর্ড হাত দিয়ে হোয়াইট বোর্ডের বসে সুন্দর সুন্দর এরকম অনেকগুলো প্রত্যেকটায় গেলেই আমরা পাবো। ধরি এরকম অনেকগুলো আছে, কার্টুন দিয়ে আছে যেগুলো একটা গল্পের মতো যুক্ত করা আছে। এগুলো সময় নিয়ে আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর মজার মজার জিনিসই পাবেন। আপনারা ডিটেল মতো করে এডিটটা নিজের মতো ইউজ করতে পারেন। এখানে ক্যারেক্টার ফ্রেন্ড আমরা আর বেশি দেখাশোনা করে এটাকেই নিয়ে আমরা কাজটা বানায় ফেলি আপনাদের দেখানোর জন্য। জাস্ট আপনার সময় নিয়ে আপনার কাজ করেন, আমাদের ভিডিওর লেন্থটা বাড়ায় লাগবে। ধরি যে ক্যারেক্টার ফ্রেন্ড যেটা এইটা হচ্ছে দিব এখানে রাইট সাইডে স্লাইড লেআউটে অনেকগুলো স্লাইড দেখা যাচ্ছে। আমি যদি চাই যে একটা স্লাইড নিব সেক্ষেত্রে একরকম, আর যদি আমি চাই এখানে সবগুলো স্লাইড নিব সবগুলো স্লাইড দিয়ে আমি হচ্ছে ফ্রেম করে ভিডিও তৈরি করবো। সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে ধরতেছি এখানে পুরো যা যা স্লাইড আছে সবগুলো হচ্ছে আমরা নিয়ে নিব, কারণ নিয়ে আমরা হচ্ছে এডিট করবো। অনেক কিছু এডিট করে আমাদের পছন্দের মতো এটাই আমরা নিজেদের যা যা কমপ্লিট করবো। অ্যাড অল স্লাইড আছে অপশন, এখান দিয়ে ক্লিক করে আমার সবগুলো স্লাইড এখানে দেখা যাবে। ক্লিক করার পর সবগুলো এখানে আসছে।
এখন হচ্ছে আমরা প্রত্যেকটাকে ওইগুলি টেক্সট এমনিভাবে তৈরি করা, আমরা প্রত্যেকটাকে আমরা সুন্দর নিজেদের মতো টেক্সট দিব। ধরে একটু আমি দেখাচ্ছি, আমি পুরোপুরি আমরা করবো না, আমি হালকা দেখাচ্ছি যে কীভাবে এডিট করতে, বাকি হচ্ছে নিজেদের জিনিসগুলো নিজেরা করে। টেক্সটারিয়া 1 মানে হ্যালো মিড প্রাং, এখান থেকে আমি চা দিব, ইচ্ছা হলে এখানে খুব একটা চেঞ্জ হয়ে যাবে। saya Mikram ইন্টারনেট মার্কেটার যেহেতু ডিজিটাল মার্কেটিং কাজ করে ওই টাইপের খবর সেখানে এটা দিন। এরকম পরের স্লাইডে গিয়েও আপনি এরকম নিজের ইচ্ছা মতো আপনি আপনার চেঞ্জ করে নেন। কী কী কন্টেন্ট নেন সেটা আগে বলছি, আপনার কোনো কাজের পোর্টফোলিও, তারপর কাজের কী কী অফার দিচ্ছেন গিয়ে সেই বিষয়গুলো যুক্ত করবেন। সেখানে টেক্সট অপশনে ছিল, আপনি যদি চান ইমেজ অপশনে গিয়ে প্রত্যেকটা ইমেজ অপশন আছে, যদি ইমেজ থাকে কোনো হচ্ছে চেঞ্জ করার মতো অপশন দিয়ে দেয় তাহলে এখানে ইমেজ অপশনে পাবেন, সেটা চেঞ্জ করবেন। মনে করেন এখানে আমি একটা স্লাইডে আমি এটা কিছু বিষয় মনে করেন চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, যে ডেলিভারি ওয়ান ডে যেটা গুগলে ছিল, এরকম বিষয়গুলো আমরা একটু করে দিতে পারি। এরকম অনেকগুলো পয়েন্ট দেখেছেন, তিনটা পয়েন্ট আপনার তিনটা অফার আপনি যুক্ত করে দিলেন। নেক্সট এরকম প্রত্যেকটা স্লাইডে গিয়ে আপনি আপনার স্লাইডগুলো ইচ্ছা মতো চেঞ্জ করে আসতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, ইমেজে গেলে ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে ওইখানে কোনো চেঞ্জ করা যাবে না। যদি অন্য একটা ইমেজ, যদি ইমেজ এরিয়া 1 এর মানে হচ্ছে ইমেজ এরিয়ার মধ্যে আপনি কোনো ছবি বসাতে পারবেন। হ্যাঁ, আমি ধরি যে ছবিটা কোথায় বসাবো না, এইটার মধ্যে আমি ধরি যে ছবিটা বসাবো। হ্যাঁ, আমার কোনো কাজের পোর্টফোলিও বানাবো না, এই যে ইমেজ এরিয়া 1 আছে তার তাহলে হচ্ছে ইমেজ এরিয়া 1 মধ্যে আমি ক্লিক করে ছবি বসাতে হবে। দেন টেক্সট ইমেজ দুটো অপশন, তারপর ইমেজে আসলে পরে এই অপশনটা ইমেজ এরিয়া 1 মানে এখানে হচ্ছে আপনি বসে আপনি ছবি বসাতে পারবেন। ধরি ইমেজ এরিয়া 1 ক্লিক করলাম, ছবি অ্যাড করবো, একটু দেখি। এখানে হচ্ছে আমি করবো এক্সক্লুসিভলি অন ফাইবার, এই লেখাটা আমাদের থাকা দরকার বলছি। তো ওইখানে একটা ইমেজ আমরা বসা দিই, আমরা গুগল থেকে সার্চ করে এক্সক্লুসিভলি অন ফাইবারটা সার্চ করতেছি, করে বেরোলে সেই ইমেজটা আমরা ওই জায়গাতে বসা দিব। হ্যাঁ, ধরি যে এইটা আমার খুব পছন্দ হয়েছে, এই ইমেজটাকে আমি বসাতে চাইতেছি। আগে ডাউনলোড করে নেই ফার্স্ট করে। এই এক্সক্লুসিভলি অন ফাইবার নামে কোনো একটা ফ্রেমে মাস্ট থাকতে হবে, এটা পুরো সকল ফ্রেমেও রাখতে পারেন অথবা যে কোনো একটা ফ্রেমে আপনি এটা রাখতে পারেন। তাহলে এখানে ডাউনলোড করছি, এখানে ব্রাউজ ফাইল দিয়ে ইমেজ এরিয়া 1 সিলেক্ট করে ব্রাউজ ফাইল দিয়ে আমি হচ্ছে ওই এক্সক্লুসিভ অন ফাইবার এই ইমেজটাকে আপ করে দিলাম। আপ করে দেওয়ার পরে দেখেন এই যে এখন এটা শো করতেছে। আমাদের শর্ত অনুযায়ী ফ্রেমটা থাকতো, এটা হচ্ছে আমরা আপ করছি, এটা আমাদের শর্ত পূরণ হয়ে গেল। এরকম প্রত্যেকটা জায়গাতে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি ধরি যে এরকম প্রত্যেকটা স্লাইডে গিয়ে এখন আপনি চাচ্ছেন যে কোনো স্লাইড যদি আপনি ডিলিট করে দিতে চান, অন্য কোনো স্লাইড নিয়ে আসবেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি চাইলে ডিলিট করতে এখানে ক্রস বাটন আছে, ক্রস বাটন দিয়ে অফ করে দিতে পারেন। বললাম এইটা আপনার লাগবে না, হ্যাঁ, এটাকে আপনি ক্রস দিয়ে ডিলিট করে দিলেন। ঠিক আছে, এরকমভাবে আপনি চেঞ্জ করে নেবেন, প্রত্যেকটা চেঞ্জ করে নেবেন।
যদি আরও মনে হয় আপনি ডিলিট করতে চান ডিলিট করে দেবেন। আরও মনে করেন এবার অন্য একটা ফ্রেম অন্য একটা স্লাইডের কোনো একটা অংশ আনতে চান, বললাম যে এই অংশটুকু বা এই অংশটুকু শুধু একটা আনতে চান, ওই মাঝখানে কোনো অন্য কোনো স্লাইড চাইলে বাড়ায় দিতে পারবেন। এরকম ক্লিক করে কোনো একটা ডিজাইন থেকে কোনটা নেব একটু দেখাই, হাতে কলমে দেখাই। ধরলাম যে আমরা মানে কাজের যে পোর্টফোলিওটা যুক্ত করবো, যে লেটার হেডগুলো যুক্ত করবো বিভিন্ন, সেটার জন্য লেটার হেডগুলো ধরি যে এইখানের থেকে নেই, তাহলে হবে যে ওই যে ছবিটা আপ করবো, নামটা ইয়ে করবো। এখান থেকে হচ্ছে অ্যাড স্লাইড, এর আগে ছিল অ্যাড অল স্লাইড, অ্যাড স্লাইড তাহলে হচ্ছে এই একটা যুক্ত না। এটাকে চাইলে আপনি আগে পরে নিয়ে আসতে পারবেন। ধরুন এটাকে আগে নিয়ে আসতে চাইতেছি, যে আগে নিয়ে আসলাম, আগে নিয়ে আসলে ইমেজটা এবার হচ্ছে ইমেজটাকে বসে বসে এবার হচ্ছে চেঞ্জ করবো, ইমেজটাকে চেঞ্জ করবো। এখানে বললাম আচ্ছা ইমেজটা আপ করে নিই, এখানে একটা আমি যেই মানে আমার কাজে পোর্টফোলিওর ইমেজটা একটা আপ করলেই তারপর সেখানে দেখাবো সবাই। এখানে আমি ফোল্ডার থেকে ওই যে আমি রাখছিলাম ডিজাইন আইডিয়ার মধ্যে, ওগুলো হচ্ছে জাস্ট স্যাম্পল আমি করে মানে অন্যখান থেকে ডাউনলোড করা, আপনারা নিজেদের করে কাজ দেবেন। ওই যে এই ডিজাইনটা আমি দিতে চাইতেছি, মানে একটা বিজনেস কার্ডটা দিলাম, তুমি এখানে মনে করেন লিখে দিলাম যে টেক্সটটা লিখলাম, বললাম যে বিজনেস কার্ড স্যাম্পল। তারপর আরও এখানে প্রত্যেকটা টেক্সটের দিয়ে গিয়ে একটা চেঞ্জ করতেন, চাইলে কোনো আমরা ডিলিট করে দেন, যে ডিলিট করে দিলাম, চাইলে এগুলো ডিলিট করে দেন। বা আপনি আপনার মতো কিছু লিখলেন যে কীভাবে তৈরি করছেন, কোন ক্লায়েন্টের জন্য ইয়ে করছেন, এরকম কোনো ডেসক্রিপশন এখানে যুক্ত করতে পারেন যেটা ক্লায়েন্টকে আকর্ষণ করতে পারে। ঠিক আছে, করে দিলাম, এটা করে দিয়ে রাখলাম। থাকলো যে কথা থাকলো, এবার হচ্ছে প্রিভিউ প্রজেক্টটা দেখলে আমরা দেখতে হবে যা করছি সেটা আমি প্রিভিউতে দেখাচ্ছি। এই যে এক্সক্লুসিভ ব্যান্ড ফাইল অপশনটা যুক্ত করছিলাম, তারপর এখানে আপনার সার্ভিসগুলো যুক্ত করতে হবে। আমি চারটে সাবমিট এখানে একটা ছবি যুক্ত করে এখানে কিছু লিখতে পারবেন। এখানে আপনি একের পর এক মনে করেন এই ফ্রেমটা কয়েকটা হলো, 10টা বা 12টা সব কাজের পোর্টফোলিও। ওকে, হচ্ছে মোটামুটি বিষয় ভিডিও। তারপর এক্সপোর্ট প্রজেক্ট দিলে আমার ভিডিওটা তৈরি হয়ে যাবে, এটা তৈরি হয়ে যাবে। একটা বলি যে 740-360 ভিডিও এক্সপোর্ট এটা দিলাম, দেন একটা স্লাইড করে করে ভিডিওগুলো র্যান্ডারিং হবে, র্যান্ডারিং হওয়ার পরে ভিডিওটা একটা ভিডিওতে দাঁড়াবে। চলাকালীন অবস্থাতে এটা দিয়ে আরও অনেক কিছু করা যায়, এটা করা যায়। আমি একটু দেখি যে একটা ক্লায়েন্টের একটা কাজ করছিলাম, আমি ক্লায়েন্টের একটা কাজ করছিলাম, একটা অ্যানিমেটেড ভিডিও ক্লায়েন্টের জন্য বানাইছিলাম, কিছুদিন আগে ব্যস্ততার মধ্যেই কিছুদিন আগে বানাইছিলাম। সেই ভিডিওটা দেখাই, এটা দিয়ে বানানো হয়েছিল। সবাই একটু দেখতে পারেন। তো এখন এই যে ক্লায়েন্টের ভিডিও দেখতে দেখতে কথা বলি। আপনি এখন যেহেতু ওইটা গিগের জন্য ভিডিওটা বানাচ্ছেন সফটওয়্যার দিয়ে, কিন্তু আপনি এখন ভিডিও তৈরিও শিখে গেলেন। সো আপনি যেটা করতে পারেন যে এইটার উপর একটা গিগ বানাইতে পারেন, যে আমি অ্যানিমেটেড ভিডিও বানা দিব বা কর্পোরেট ভিডিও বানা দিব অথবা গিগের জন্য ভিডিও বানা দিব, এইটার উপর আরেকটা গিগ তৈরি করতে পারেন আপনি, যদি এই কাজটাও আপনি জেনে থাকেন। মানে
এখন তো প্র্যাকটিস করলে পেরে যাবেন। এটার উপর আরেকটা গিগ হতে পারে, যে কোনো কিছু আপনি যে কোনো স্কিল সেটা নিয়ে আপনি গিগ বানা করতে পারবেন। শুধু নট নেসেসারি যে আপনি শুধু বলবেন যে আমি লোগো পারি, বিজনেস কার্ড পারি, এইটুকু না, আরও অনেক কিছু আপনি পারেন। সেই বিষয়গুলো আপনি চিন্তা করেন, চিন্তা করে ওই বিষয়গুলো চিন্তা করেন। এটা বাংলাদেশে একটা ক্লায়েন্টের জন্য করা, এটা বাইরের দেশে না। চিটাগাং একটা ক্লায়েন্ট যারা অনলাইনে ডাক্তারি সেবা, অনলাইনের মাধ্যমে ডাক্তারি সেবা নেওয়া যায়, তাদের অনলাইনে অ্যাপসও আছে, জলপাই দিলে অনলাইনে অ্যাপসও তাদের রিসিভ করে ডাক্তারি সাপোর্ট নিতে হবে। তারা আমার ক্লায়েন্ট, তাদের প্রমোশনাল কাজগুলো আমি করি, একটা টেনে দিই। যেটা একটু বড়ো করে করছিলাম আমরা একটা সরকারি ভিডিওগুলো একটু টেনে দিই, এরকমই আর কি। সব এখানে যা যা আছে সেটা দিয়েই মূলত তৈরি করছিলাম। যে নিউজগুলো আসছে নিউজগুলোকে এবার হাইলাইট করতেছে। এই ফ্রেমটা তো আপনারা দেখছেন, ওইসব দেখে না। যাক, আমরা ভিডিওটা দেখলাম, আশা করি সুন্দর হচ্ছে, আশা করি সুন্দর লাগছে সবার কাছে। আমার কাছে ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হলো আমার বায়ার খুব হ্যাপি ছিল, খুব খুশি হয়েছে। এবং এই ভিডিওটা তৈরি করতে আমি 4 ঘন্টা লেগেছে। এখানে হচ্ছে আমার ভিডিও এখানে তৈরি হয়ে গেছে। ইনভেস করে দেখি ভিডিওটা ক্লিক হয়ে গেছে। এটা আমার ভিডিও ক্লিক করে ভিডিওটা করা তৈরি, ভিডিওটার জন্য ভিডিওটা তৈরি। এখন হচ্ছে আপনার ভিডিওটা পরবর্তী দিকে গিয়ে এডিট বাটনে ক্লিক করে আপনার ভিডিওটা আপ করে দিয়ে, আপ করে দিলে ভিডিওটা হয়ে যাবে। হ্যাঁ, এইটুকু। পরের পর্বে আমরা দেখানোর চেষ্টা করবো যে ভিডিওটাকে প্রমোশন করা যায়। পরের পর্বে আমরা